নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মিষ্টি বিস্কুট। তার জন্য এই বাটিতে 2 বাটি আটা নিয়ে নিয়েছি, 1 বাটি চিনি, অর্ধেক বাটি ডেসিকেটেড কোকোনাট, আর লাগছে 4টে এলাচ, ঘি আর জল। এখন আমি এই 1 বাটি চিনি মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি। আর 4টে এলাচ খোসা ছাড়িয়ে রেখেছি, ওটা আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে তারপরে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি চিনিটা গ্রাইন্ড করেছি, চিনি আর 4টে এলাচ আমি গ্রাইন্ড করেছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিলিয়ে নিচ্ছি। ডেসিকেটেড কোকোনাটটা ঢেলে দিলাম আধা বাটি, ওটা মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ এরকম ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব ভালো হয়, টেস্ট খুব ভালো আছে, ওই জন্য আমি ঘি দিলাম। আপনারাও ঘি দিয়ে বানিয়ে দেখবেন। এবার আমি ভালো করে এটা ঘিয়ের সাথে মিলিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি ঘিয়ের সাথে এটা ভালো মতো মেখে নিয়েছি। এবার এরকম মুট করলে এরকম এরকম হবে, তার মানে আমার ময়নটা দেওয়া ভালো হয়েছে। এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে মাখছি। রুটি পরোটার থেকে একটু শক্ত মাখতে হবে, অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে। একটু শক্ত হবে, হয়ে গেছে মাখা। এবার আমি এক একটা লেচি কেটে নেবো, এরকম বড় বড়। এরকম 4টে লেচি হচ্ছে। এর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি একটা লেচি নিয়ে যে বেলে নিচ্ছি, এটা একটু মোটা মোটা হবে, আর সাইডটা ফেটে গেলে কোনো চিন্তার কারণ নেই, কারণ আমি এটা একটা ঢাকনা দিয়ে ছোট ছোট গোল গোল করে কাটবো। এবার এটা একটু ডিজাইন করছি। একটা ছুরিতে একটু তেল লাগিয়ে একটু দাগ দাগ করে নিচ্ছি। এই ছুরি দিয়ে একটু দাগ দাগ করে এবারে একটা ঢাকনা দিয়ে চেপে চেপে গোল গোল করে কেটে নিচ্ছি। এক্সট্রা আটাটা উঠিয়ে নিচ্ছি। এবার এগুলো তেলে ছাড়ছি। এবার আমি এগুলো 3-4 মিনিট পর একটু ওই দিক একদিকটা ভাজা হলে অন্য দিকটা আমি উল্টে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার এই বিস্কুটগুলো হয়ে গেছে ভাজা। 7-8 মিনিট লাগে ভাজতে, এগুলো কম আঁচেই ভাজতে হয়। এখন একটু নরম আছে, কিন্তু ঠান্ডা হলে এগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে। নামিয়ে দিচ্ছি।
কত দেখুন বন্ধুরা, আমার কতগুলো বিস্কুট তৈরি হয়েছে 2 বাটি আটা দিয়ে। আপনারা বানাবেন, খুবই ভালো লাগে এটা খেতে। আর আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই আসছি, নমস্কার।